অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ত্রয়োদশ নির্বাচনের একটি সম্ভাব্য মাসের কথা বলে দিয়েছে। এতে করে আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের আনাচে কানাচে আজকে আমরা দেখতে পাচ্ছি হতাশা, মানবতার ভিতরে নিস্তব্ধতা, আতঙ্ক, মানুষ যেন স্তব্ধ হয়ে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে। আর কেউ বিহারের মাধ্যমে নির্বাচন চাচ্ছে, আবার কেউ অ্যানালগ পদ্ধতি নির্বাচন চাচ্ছে। জাকের পার্টির পক্ষ থেকে স্পষ্ট সাংবাদিক ভাইদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রস্তাব দিতে চাই। জাকের পার্টি চায় এদেশের মধ্যে ব্লকচেইন পদ্ধতিতে নির্বাচন, টেকনোলজির মাধ্যমে নির্বাচন। তাহলে যদি সেটা হয় তাহলে এই দেশের মধ্যে মারামারি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ডাকসুর নির্বাচনের সিল টেন্ডার হয় এক জায়গায়, সেটা ছাপা হয় নীল খেতে। নীল খেতের পানি সবুজ খেতে যাবে না, লাল খেতে যাবে না। যদি ব্লকচেইন পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করা হয় তাহলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেটা বাস্তবে রূপ নিবে। এই ছাড়া ব্লকচেইন পদ্ধতি ছাড়া এই দেশের রক্তক্ষয়ী নির্বাচন বন্ধ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কথা বলুন ঠিক কি? ডক্টর সাহেব আমির ফয়সালের নেতৃত্বে এই দেশকে প্রকৃত সোনার বাংলায় রূপান্তরিত করতে 54 বছর সময় নয়, মাত্র 3 বছর সময় আমাদের দরকার। আজকে ধর্মের অপব্যবহার চলছে, ধর্ম নিয়ে আজকে তামাশা চলছে। একদিকে ইসলামের কথা বলা হয়, আবার ইসলাম যাকে সমর্থন করে না, যার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, আজকে তারা সে কাজ ঘুরিয়ে মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। একদিকে ইসলামের কথা বলে, আবার অন্যদিকে তারা মানুষকে কবর থেকে উঠাইয়া মুর্দা লাশকে আগুনের মধ্যে পড়ে দগ্ধ করে দেওয়া হয়। আমি জানতে চাই